হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম। দেখতে থাকো, ভিডিওটা সুন্দর হতে চলেছে। তো কালী পুজোর অর্ধেকটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর বাকি অর্ধেকটা আজকে এখন এই ভিডিওতে শেয়ার করব। মা কেন উপোস ছিল, কি মানসিক দিল, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন ঠাকুর বিসর্জন হবে। তো চলো, আমাদের এই বাড়ির পিছনে যে পুকুরটা আছে সেই পুকুরটাতে বিসর্জন হবে। তো ঠাকুর নিয়ে আসছে, সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। রাত্রেবেলা মন্দিরে পুজো হচ্ছে আর আমরা সকলে এখানে ছিলাম। এখানে দাঁড়িয়ে আছে আমার মা আর একটা ঠাকুমা হয়, ওনারা 108টা পঞ্চপ্রদীপ প্রদীপ দেখাতে হয়, সেটা নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই সাইডের গোলাপি শাড়ি পরা এটা আমার মা, আর ওই সাইডে উনি হয়েছে ঠাকুমা হন। তো তোমরা হয়তো ভাবতে পারো ওনার তো এখনও বয়স ঠাকুমা মতন হয়নি, তাহলে ঠাকুমা কিভাবে হচ্ছে? কারণ পাড়ার সম্পর্কে তো এরকম হয়ে যায়, ঠাকুমা, দিদিমা, জেঠিমা, কাকিমা এমন বয়সের হয় যেটা ধরাই যায় না। তো মা এই আগুনের তাপ আমাকে দিয়ে দিল, বোনকে দিয়ে দিল। এবার সকলে যারা আছে সবাই এসে এসে নিচ্ছে, কারণ এটা ধরে তো আর সকলের কাছে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই জন্য সকলে এখানে উঠে এসেই আগুনের তাপটা নিচ্ছে। কারণ এটা যদি প্রদীপ হতো তাহলে হয়তো ধরে নিয়ে যেত। এটা একটা তক্তার উপরে 108টা প্রদীপ ধরানো হয়েছিল, সেই জন্য আর সকলের কাছে কাছে নিয়ে গিয়ে আগুনের তাপ দেওয়া হলো না। ওম সৃষ্টি স্মৃতি বিনাশনায় সত্যিভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময় নারায়ণী নমস্তুতে। ওম দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নারায়ণায় নমো নমঃ। ঠাকুরমশাই এখন আরতি করবে এক একটা জিনিস নিয়ে। তো সবার প্রথমে উনি এই 51 প্রদীপের এটা নিয়ে আরতি করছে। ধূপকাঠি নিয়ে করে, চামর নিয়ে করে, কুলো নিয়ে করে, পাখা নিয়ে করে, তারপরে কর্পূর নিয়ে করে, ফুল নিয়ে করে, আরও গামছা নিয়ে অনেক কিছু নিয়েই ওনারা আরতি করেন। তো সেই সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখো। এখন উনি এই 51 প্রদীপ নিয়ে আরতি করছে। উনি বলে দিয়েছিল হয় আমি 51 প্রদীপ নিয়ে আরতি করব, আর না হলে পঞ্চপ্রদীপ নিয়ে করব, কারণ জোড়া করতে নেই। সেই জন্য সকলে বলল ঠিক আছে, তাহলে আপনি 51 প্রদীপ নিয়েই আরতিটা করুন। তাই উনি 51 প্রদীপ নিয়েই আরতি করছে। এবার আমার মা সকলকে এই আগুনের তাপ দিচ্ছে, আমাকেও দিল। আমিও একটুখানি আগুনের তাপ মাথায় নিয়ে নিলাম। তোমাদের সঙ্গে ডিটেলসে একটা জিনিস শেয়ার করার আছে, তো আমি সেটা শেয়ার করি। আমার মা আমার ছোট বোনের জন্য মানসিক করেছিল যে সারাদিন নির্জলা উপোস করে হাতে মাথায় আগুন পোড়াবে, যেরকম এই ঠাকুমাটা পোড়াচ্ছে ওরকম। তার কারণ আমার ছোট বোন হসপিটালে ভর্তি হয়েছিল, ওর খুব শরীর খারাপ হয়েছিল সেই কারণে। আর সেটা হয়েছিল লক্ষ্মী পুজোর 2-3 দিন পর। তো মা তখনই মানসা করেছিল মনে মনে, আমরা কেউ জানতাম না। আর এই দেখো এবার আমার মা মানসিকটা দেবে। আর এই মানসিকের কি রিচুয়ালস আছে বলো তো? যাকে মানসিক দেওয়া হবে সে এসে ওনার কোলে বসবে, আর এরকম আগুন চারিদিকে ধরিয়ে দেওয়া হবে।
আর তোমরা হয়তো ভাবছো তাহলে সন্ধ্যাবেলা যে বাতাসা ছড়ালো দাদুর নাম করে, হ্যাঁ দাদুও হসপিটালে ভর্তি ছিল, মা সেই জন্য মানসা করেছিল। আর দেখো মায়ের মাথায় আর চারিদিকে যেখানে যেখানে হাতে আগুন দেওয়া হচ্ছে। আর এটাতে থাকে বেল কাঠ, ডুমুর কাঠ, তারপরে নারকোল ছোবলা, আরও অনেক কিছুই থাকে, দিয়ে এইভাবে আগুন ধরানো হয়। তোমরা দেখবে যখন এটাতে ধুনো দেওয়া হবে কীরকম দাও দাও করে জ্বলে ওঠে। তো তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো। আমার মেজো বোন যখন ছোট ছিল, অনেকটা ছোট ছিল, তখন মা সেমভাবে মেজো বোনের জন্য মানসা করেছিল কোনো একটা কারণে, তখনও এরকমভাবে দিয়েছিল। তখন আমার 5 বছর বয়স, ওর 3 বছর বয়স ছিল। তো ওর হয়তো শরীর খারাপ হয়েছিল ছোটোবেলায়, সেই জন্য। আসলে মায়েরা না সন্তানদের জন্য সব করতে পারে। আমার মা সকাল থেকে কিচ্ছু খায়নি। আমরা বললাম যে একটু চিনি জল করে দেবো, খাবে? তা বললো না, আমি ওর জন্য যেরকম মানসা করেছি আমি সেই মানসাটা পূরণ করব। আর দেখো ধুনো দেবে, আর ধুনোর মধ্যে কীরকম আগুন জ্বলে জ্বলে উঠছে, তোমরা দেখলে পাচ্ছ। কিন্তু আমার মার এটাতে একটুও ভয় লাগছে না, কারণ আমার মা নিষ্ঠা ভরে মন থেকে ঠাকুরকে ডেকেছে, সেই জন্য কিচ্ছু হবে না। তো সকলে যদি নিষ্ঠা ভরে এই কাজটা করে তাহলে তার কিচ্ছু হয় না। আর এই যে হাতে মাথায় যে গামছার বের বানিয়ে তার উপরে এই সরায় আগুন দেয়, এনারা বলছিল যে নামিয়ে দিই, তা ওই ঠাকুমা বললো না আর একটু জ্বলুক তারপরে নামিয়ে দেব। তারপরে সকলে ধরে ধরে এইগুলোকে নামিয়ে দিয়ে এক জায়গায় রেখে দেবে, দিয়ে আবার অনুষ্ঠান শুরু হবে। তো তোমাদের এই রিচুয়ালস হয়তো খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, জানি না। দেখো অল্প কয়েকজনই লোকজন এখানে ছিল, কিন্তু মায়েদের মন তো সন্তানের জন্য আর সন্তানের মঙ্গল কামনার জন্য কখন কি মানসা করে ফেলে তার কোনো ঠিক নেই। আর ওই বাড়িটার আশেপাশে এই যে দেখলাম, মানে মন্দিরটা আশেপাশে লজ্জাপতি গাছ, আমি বসে বসে এরকম গাছে হাত দিচ্ছি আর গাছটা নুয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখো আমি কীরকম লজ্জাপতি গাছে হাত দিচ্ছি আর পাতাগুলো নুয়ে যাচ্ছে। যদি ভিডিওটা পছন্দ হয় শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করার পরে পাশের বেল বাটনটা প্রেস করে অলটাকেও প্রেস করে নেবে, তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে, তোমাদের ফোনে পৌঁছে যাবে। পরশুদিন যে গোপাল পুজো হলো, সেই গোপাল ঠাকুরের মুখটা তোমাদেরকে দেখিয়ে দিই, দেখে নাও। এই যে এখানে গোপাল ঠাকুরটা আছে, আর এটা গত বছরের, আর ওইটা হচ্ছে তার আগের বছরের। আর ঠাকুর নিয়ে আসছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখা যাচ্ছে না, এই গলিটা দিয়ে দেখানোর চেষ্টা করছি। ওই যে ওখান থেকে ঠাকুরকে নিয়ে আসছে, তো চলো নিয়ে আসুক। অনেক গাছ আছে তো, গাছে বেঁধে টেঁধে যাচ্ছে। আমাদের এই ঠাকুর পুজোর নিয়ম আছে যে রাত্রে পুজো করে ভোর রাত্রে বিসর্জন দেওয়া, মানে সকালের মধ্যে বিসর্জন দিয়ে দেওয়া। সেই জন্য এই প্রতিমাকে সকাল সকালই বিসর্জন দেওয়া হচ্ছে। আর আমরা সারা রাত মন্দিরে ছিলাম, আমি, বাবা, ছোটো বোন আর মা। মেজো বোন একা বাড়িতে ঘুমাচ্ছিল, আর আমরা সকলেই মন্দিরে ছিলাম। গিয়ে ওখান থেকে এসছি, তখন বাজে 5টার সময় এসে আমরা একটুখানি শুয়েছি। আমি আর বাবা এসছিলাম আগে বাড়ি। তারপরে মা এসে ডাকছে যে ঠাকুর বিসর্জন হচ্ছে, তুই বলছিলি ভিডিও করবি, তো আবার সে ঘুম ঘুম চোখে উঠে ভিডিও করতে ছুটলাম। আর এই দেখো এবার এই ভ্যানের থেকে প্রতিমাটাকে নামানো হচ্ছে মাটিতে। এখানে কিছু রিচুয়ালস থাকে, সেই রিচুয়ালসগুলো হবে, আর এই পুকুরটাতে বিসর্জন হবে। তোমরা অনেকেই জানো এই পুকুরের পাড়েই নিরামিষ রান্না করে খেয়েছিল, মানে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, সব কিছু সিদ্ধ দিয়ে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে খেয়েছিল। এরকম পাড়ার সকলে করেছিল, তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করেছি। তো এটা হয়েছে এই বছর আমাদের এখানকার কালী পুজোর নিয়ম। আর দেখো ওই যাদের বাড়ি পুজো হয়, মানে যাদের বাড়ি মন্দিরটা, ওনারা ঠাকুরটাকে বরণ করে নিচ্ছে, মানে বিদায় দিচ্ছে, এরকম একটা বিষয়। তো ওনারা বরণ টরণ করে নিচ্ছে। এবার আরও একটা রিচুয়ালস আছে, মানে অনেকে করতো, আগে করতো একজন,
মানে এই যে ভ্যানের উপরে উঠছে, ওনার মা আগে করতো, তারপর ওনার দিদি করতো, এখন উনি করে। মানে মা কালীর কানে কানে কিছু একটা বলে, সেটা না আমি তো জানি না, হয়তো বলে যে মা তুমি সাবধানে যেও বা পরের বছর আবার এসো আমাদের মাঝে, কিন্তু আমি সিরিয়াসলি জানি না যে উনি কি বলছেন যে কানে কানে। আর আমাদের এই যে প্রতিমা ঠাকুরটা, তার একটা রূপোর চেন আছে আর একটা সোনার টিপ আছে, আর তেমন কোনো গহনা নেই। আর গহনা ছিল কি না বলতে পারবো না। উনি বলছিল কালকে রাত্রে অনেকে গল্প করতে করতে যে কারোর বাড়ি ছিল ওই গহনাগুলো, তো চুরি হয়ে গেছিলো। এবার যেহেতু তাদের বাড়ির থেকে চুরি হয়ে গেছিলো, তারা আবার পরে বানিয়েও দিয়েছিল, হয়তো সেটা ছোট করে হোক বড় করে হোক যেমন পেরেছিল বানিয়ে দিয়েছিল। আর এখন দেখো পুকুরের পাড়ে নামিয়ে নিয়েছে সকলে। এবার এই পুকুরের জলে যত ইয়াং ছেলেরা আছে সকলে নিয়ে যাবে, নিয়ে গিয়ে 7 পাক ঘোরাবে, ঘুরিয়ে তারপরে বিসর্জন দেবে। তো এখান থেকে ওরা ঘোরানো স্টার্ট করেছে, এবার গোলে গোলে ঘোরাতে ঘোরাতে একেবারে চলে যাবে ওই মিডিল পয়েন্টে গিয়ে, ওখানে গিয়ে মানে যেখানে একটু জল বেশি সেখানে গিয়ে বিসর্জনটা দেওয়া হয়। তার কারণ তোমরা যারা আমার গত বছরের ভিডিও দেখেছো তারা জানো, গত বছর পুকুরে এতটাই কম জল ছিল, ওদেরকে একেবারে মাঝ বরাবর গিয়ে কোনো রকমে বিসর্জন দিতে হয়েছিল। কিন্তু এই বছর অনেকটাই পুকুরে জল আছে, তার জন্য কোনো রকম কোনো অসুবিধা নেই। এই যে সকলে 7 পাক ঘুরিয়ে নিচ্ছে, নিয়ে এবার এটাকে বিসর্জন দিয়ে দেবে। আর আজকের থেকে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। কারণ আজকের থেকে আমাদের এখানে আরও 3 দিন অনুষ্ঠান হবে, মানে দোল পূর্ণিমার আগের দিন থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। আজকের জন্য ভিডিওটা এইটুকুনি। আজকের মতন টাটা, বাই বাই।